হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে এসেছি। দেখো, খুব ডিমান্ডিং একটা ভিডিও, তোমরা বারবার আমাকে ভিডিওটার কথা বলেছো। এটা হচ্ছে হ্যান্ড ওয়্যাক্সের, আন্ডারআর্মস ওয়্যাক্সের ভিডিও। তো সবাই সাথে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখো কিভাবে কাজটা করা হচ্ছে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখছো তারা একটু লাইক করো, শেয়ার করো। আর তোমাদের বন্ধুবান্ধবী যারা শিখতে চায় বাড়িতে বসে, তাদের সাথে শেয়ার করো। তোমরা এসে যারা আমাদের কাছে কোর্স করতে চাও, এরকম বিস্তারিত জানতে চাও, অবশ্যই যোগাযোগ করো। যারা পার্লারে এসে সার্ভিস নিতে চাও, অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করো। আমার পার্লার হচ্ছে মধ্যমগ্রাম, কলকাতায়। আচ্ছা দেখো, গ্রোথটা এক্ষেত্রে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, খুব ভালোভাবে নোটিস করতে হবে। গ্রোথটা হচ্ছে এলোমেলো রয়েছে। কিভাবে গ্রোথটা গেছে, কোন দিকে কোনটা এন্ডিং হয়েছে, স্টার্টিং হয়েছে, সেটা বোঝা যাচ্ছে না। যার কারণে আমি খুব সামনে থেকে দেখাচ্ছি, যাতে গ্রোথটা খুব ভালো করে লক্ষ্য করা যায়। এরকম গ্রোথে কাজ করতে গেলে খুবই সমস্যা হয়, তাই এই গ্রোথের ওপরেই এই ভিডিওটা করছি। প্রথমেই আমরা কি করছি, বডি কেয়ারের পোস্ট ওয়্যাক্সিং জেল আর পোস্ট প্রি ওয়্যাক্সিং জেল আর পোস্ট ওয়্যাক্সিং অয়েল ইউজ, আর বডি কেয়ারের আমরা ওয়্যাক্স ইউজ করছি। আচ্ছা, আরেকটাও অন্য হাতেও সেম রয়েছে। ওই হাতটাও দেখালাম, এই হাতটাও সেম রয়েছে। তো আগে আমরা জেলটাকে লাগিয়ে নিচ্ছি, জেলটাকে অ্যাপ্লিকেশান করে নিচ্ছি। তোমরা যারা মনে করছো গ্লাভস দিয়ে করবে, অবশ্যই গ্লাভস পরে করতে পারো কাজটা। আচ্ছা দেখো, এখানে যেহেতু একদমই বোঝা যাচ্ছে না গ্রোথটা কোথায় রয়েছে, কোন দিকে রয়েছে, যার কারণে আমরা কি করব, একটা দিকে করেই অ্যাপ্লিকেশান করব, মানে আপওয়ার্ড ডিরেকশানে অ্যাপ্লিকেশানটা করব। নিচ থেকে ওপরের দিকেই একটা ডিরেকশানে লাগাবো, আর অন্য ডিরেকশানে জাস্ট টেনে তুলব। এই ক্ষেত্রে 90% বলতে গেলে রিমুভ হয়ে যাবে। যেটুকু থেকে যাবে আমাদের রিঅ্যাপ্লিকেশান, সেইটুকু জায়গাতে কিন্তু আরেকবার করতে হবে। আমি এখানটায় ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করিনি, যাতে এটা ভালো করে বোঝা যায়। কয়েকটা রয়ে গেছিলো, সেখানে আরেকবার অ্যাপ্লিকেশান করা হয়েছে। অন্য হাতেও সেমভাবে করা হচ্ছে, সেমভাবে আপওয়ার্ড ডিরেকশানে নিচ থেকে ওপরের দিকে করা হচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, অনেক ক্লায়েন্টরা আছে যারা বাড়িতে রেজার ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু এরকম গ্রোথ হয়ে যায়। যার কারণে কি হয়, তখন গ্রোথে ওয়্যাক্সিং করতে গেলে খুবই সমস্যা হয়। এই জন্য আমরা কি করেছি, যে ক্লায়েন্টকে সবসময় সাজেস্ট করব যে ওয়্যাক্সিং করানোর জন্য। ওয়্যাক্সিং করালে কি হয়, ওয়্যাক্সিং করালে কিন্তু ফার্দার গ্রোথটা অনেক স্লো হয়ে যায়, আর যেটা ট্যান যেটা থাকে সেটা কিন্তু একদমই উঠে যায়। আদারওয়াইজ অন্য প্রসিডিওর রেজার বা এগুলো ইউজ করলে কিন্তু প্রচুর মোটা মোটা গ্রোথগুলো হয়, বড় বড় হয়, আগের থেকেও বেশি, আর ট্যানিং কিন্তু প্রচণ্ড বেশি পড়ে। তো এইভাবেই দেখতেই পাচ্ছ কিভাবে করা হলো। একদম সুন্দর করে অ্যাপ্লিকেশান করে তুলে দেওয়া হবে, একদম পুরোটা হেয়ারই রিমুভ হয়ে যাবে। একটু যেটা থাকবে সেটাকে রিঅ্যাপ্লিকেশান করতে হবে। পুরো দেখলে পুরো ভালো মতো উঠে গেছে একটুখানি, প্লাস ট্যানটাও উঠে গেছে। তারপরে কিন্তু অয়েলটাকে লাগিয়ে দেওয়া হবে।